এসো বাবা এসো, তুমি ফার্স্ট হয়ে গেছো। মাশাআল্লাহ, আল্লাহ আরো আরো বড় হওয়ার তৌফিক দান করুন। সিরিজ নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেখেন আল্লাহ তাকে কি মেরিট দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোনামণিরা তোমরা উত্তর দাও, সবাই বলো ওয়ালাইকুম আসসালাম। আহলান সাহলান মারহাবান। এবার আসল সোনামণি আমাদের সামনে চলে এসেছে। ক গ্রুপ, যাদের বয়স 7 থেকে 11 এর মধ্যে। আমরা সোনামণিকে স্বাগত জানাচ্ছি। আহলান সাহলান মারহাবান। সোনামণি, এখন তোমার নাম কি সোনামণি? আবির হোসেন। তোমার আব্বুর নাম? দৌলত আহমদ। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি কোন গ্রুপের? ক গ্রুপে। এখন কি প্রতিযোগিতা দিতে এসেছো? অর্থসহ ইজুল হাদিস। কয়টি? 20টি। মাশাআল্লাহ, 20টি হাদিস অর্থ সহ মুখস্থ করেছো তুমি? জি। এর সাথে কি আছে আবশ্যিক? দোয়া আকীদা। মাশাআল্লাহ, দোয়া এবং আকীদা। দোয়া ও আকীদা সব মুখস্থ? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহলান সাহলান মারহাবান। সোনামণি, ঈমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃত্তিপ্রাপ্ত হয় ও গুনাহের হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। আহসানতা আহসানতা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। তোমাকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবারে তুমি আমাদের শোনাবে ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল বা বিস্তারিত ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, 2 তার ফেরেশতাগণের উপরে, 3 তার প্রেরিত কিতাব সমূহের উপরে, 4 তার রাসূলগণের উপরে, 5 কিয়ামত দিবসের উপরে এবং 6 আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীরে বারমানদের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর উত্তর দিয়েছে আমাদের সোনামণিরা। সোনামণি, তুমি বলতে পারো কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে কি? হ্যাঁ, আল্লাহর আরশের ছায়া থাকবে। বুখারী হাদিস 660। আহসানতা আহসানতা, হাদিস নম্বর সব মুখস্থ। এবারে তুমি তাহলে দোয়ার ব্যাপারে আসো। আমরা যখন বিপদে আপদে পড়বো, বিপদের সময় পঠিতব্য দোয়াটা শোনাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, তোমার রহমতে আমি আশ্রয় প্রার্থনা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সোনামণি, সকালে সন্ধ্যায় পঠিতব্য যে দোয়া তার প্রথমটা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রুজি প্রার্থনা করছি। আহসানতা আহসানতা, জাযাকাল্লাহু খায়রাল জাযা ফিদ দারাইন। আমি ব্যর্থ হলাম তোমাকে আটকাতে, তুমি সুন্দর করেছো। এবার পরবর্তী প্রশ্ন। মাশাআল্লাহ, আমাদের কুমিল্লা জেলার আল মারকাজুল ইসলামী as-সালাফি শাসনগাছা থেকে আগত আমাদের ছোট্ট সোনামণি আবির হোসেন, ও যেভাবে প্রশ্নের উত্তরগুলো দিল, আসলে এটা অবিশ্বাস্য ব্যাপার। ও যে প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, নিজের নামটা বলতে পারবে কিনা আমার সেই সন্দেহ ছিল। সেখানে সে যত কিছু বলে ফেললো, সুবহানাল্লাহ। ওকে তো কিছু জিজ্ঞেস করতেও আমার খারাপ লাগছে যে আসলে এরকম কি অবস্থা। ছোট্ট সোনামণি, তুমি প্রথম হাদিসটা একটু শোনাও তো। 1 নাম্বার হাদিস, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال الكلمة الطيبة صدقة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা দানের ন্যায়। বুখারী হাদিস 34। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ যার কল্যাণ চান তাকে কি দান করেন? দিনের গভীর জ্ঞান দান করেন। হাদিস নাম্বার? বুখারী হাদিস 3116। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুজিজা। عجيب عجيب وغريب، مشكلة جدا. ها
বন্ধুবার আহমদ আব্দুল্লাহ সাকিব ও ভেতর ভেতর থেকে প্রশ্ন ধরে ছোট মানুষ যে বড় ছাত্রদের উত্তর দিতে পারবে না, ওরা খুব সুন্দর উত্তর দিয়েছে। আচ্ছা, আমাদের প্রিয় স্নেহভাজন সোনামণি আবির হোসেন খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, মাশাআল্লাহ, খুবই মুমতাজ, খুব ভালো হচ্ছে। আমাদেরকে একটু 19 নম্বর হাদিসটা শোনাতে পারবা? জি। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الطاعم الشاكر بمنزلة الصائم الصابر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় শুকর গুজার খাদ্য গ্রহণকারী ব্যক্তির জন্য ধৈর্যশীল সিয়াম পালনকারী অনুরূপ সওয়াব রয়েছে। তিরমিজি হাদিস 2486। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাদিসটা সহজ না কিন্তু উচ্চারণ করা কঠিন আছে। মাশাআল্লাহ, মুমতাজ। আচ্ছা, নওমান বিন বাশির থেকে একটি হাদিস এসেছে, এটা আমাদেরকে শোনাতে পারবে কি সোনামণি? জি। জি, বলো বলো। 17 নম্বর হাদিস, আনিন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة عذاب। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। সিলসিলা সহিহ হাদিস 667। মাশাআল্লাহ, মুমতাজ, মারহাবা মারহাবা মারহাবা, এক্সিলেন্ট হয়েছে। এই পর্যন্ত আমার মনে হয় সবচেয়ে চমৎকার আনসার দিয়েছে এই আজকের এই খুদে প্রতিযোগী। সত্যি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি তার শিক্ষক মণ্ডলীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা তাকে এত চমৎকার করে প্রস্তুত করেছে। সত্যি বন্ধুবার যেটা বললেন যে মুজিজা, খুব সুন্দর, আল্লাহ আজীব জিদ্দাত। ধন্যবাদ। ঠিক আছে, আসো তুমি। অনেক জাযাকুমুল্লাহ আহসানাল জাযা ওয়া বারাকাল্লাহু ফি ইলমিকুম ওয়া জুহুদিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।